বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা অনুপাত সমানুপাতের যে দ্বিতীয় চ্যাপ্টার আছে সেই দ্বিতীয় চ্যাপ্টারের অঙ্কগুলো করব। সেই দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম অঙ্কে কি আছে দেখে নাও। আজকের ক্লাসটা জবরদস্ত হতে চলেছে, অনেক শর্ট ট্রিক্স থাকবে আর এখান থেকে একটা অঙ্ক থাকেই একদম, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি বলে দেবো কোন কোনগুলো করতে হবে। তো চলো আমরা শুরু করি প্রথম অঙ্কটাতে। প্রথম অঙ্কে কি বলা আছে দেখে নাও। বলা আছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন দেওয়া আছে 120 কেজি। সঞ্জয় প্লাস সুরেশ দুজনে মিলে কত দেওয়া আছে? 120 কেজি। বলা আছে সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। কার বেশি? সঞ্জয়ের বেশি। সঞ্জয় কত? 30 কেজি বেশি। এই 30 কেজি যদি বাদ দেওয়া যায়, সঞ্জয় যদি 30 কেজি বাদ দেওয়া যায় তাহলে বলবো দুইজনের ওজন সমান হবে। তো বলবো দুইজনের ওজন মিলে কত? দুইজনের ওজন মিলে 90 কেজি। তাহলে একজনের কত? বললাম 45 কেজি। বলবো সুরেশ যে আছে, সুরেশের 45 কেজি আর সঞ্জয়েরও 45 কেজি প্লাস সঞ্জয় যেহেতু 30 কেজি বেশি তাহলে বলবো হচ্ছে 75 কেজি আর এই আছে কত? 45 কেজি। অঙ্কে কি বলা আছে? সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত। তাহলে অনুপাত বলবো সুরেশের হচ্ছে 45 আর সঞ্জয়ের হয়ে গেল 75। এখান থেকে 3 15 45, 5 15 75, 3:5 বলবো সি নাম্বারটা রাইট অ্যান্সার। অন্যভাবে যদি বলা যায় যে ধরিয়ে তোমার কি বলা আছে সঞ্জয়ের ওজন সুরেশের থেকে 30 কেজি বেশি, তাহলে বলবো সুরেশ যদি x কেজি, সঞ্জয় হবে x প্লাস 30। তাহলে দুজন মিলে কত আছে? বলবো দুজন মিলে x প্লাস এটা সুরেশ প্লাস সঞ্জয় তোমার x প্লাস 30, এই দুইজনে মিলে কত দেওয়া আছে? 120 কেজি। ঠিক একই রকম ভাবে এখান থেকে x গুলো যদি করি 2x সমান সমান 120 মাইনাস 30, তাহলে কত হবে? বললাম 2x সমান সমান 90, এটার সঙ্গে কাটাকাটি করলে কত হবে? 45। তাহলে x সমান সমান কত আসবে? 45। x সমান সমান কত আসবে? 45 আসবে। তাহলে বলো সুরেশের কত? সুরেশের বলবো 45 কেজি আর সঞ্জয়ের কত? বলবো x প্লাস 45 প্লাস 30, তাহলে 75 কেজি। তা ঠিক একই রকম 45:75 কত হবে? 3:5 হবে। চলো পরের অঙ্কটাতে দেখি। পরের অঙ্কটাতে কি বলা আছে? বলা আছে এত টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর ভাগের এ ও বি এর অনুপাত দেওয়া আছে 3:7 এবং বি ও সি এর অনুপাত দেওয়া আছে কত? 6:5। বলা আছে বি ও সি এর অনুপাত দেওয়া আছে 6:5। বি কত টাকা পাবে? যখন যদি এখানে বলি বি যদি বলা হয় বি এর মান এখানে দেওয়া আছে 7 আর বি এর মান এখানে দেওয়া আছে 6, তাহলে বলবো এটাকে একে বানাবো। বলবো এখানে 6 দিয়ে গুণ করব আর এখানে 7 দিয়ে গুণ করব। তাহলে বললাম 3 6 কত হবে? 18 ইস্টু 6 7 42। এখানে যদি বললাম 6 7 42 আর 5 7 35। তাহলে এ ইস্টু বি ইস্টু সি, সি যদি বলা হয় তাহলে বলো 18 ইস্টু 42 ইস্টু 35। তাহলে এখান থেকে যদি বলা হয় টোটাল মিলে যোগ করি আমরা 18 ইস্টু 42 আর কত? 35। তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া আছে। তাহলে এখান থেকে বললাম 5 2 7, 8 7 15, 5 হাতে থেকে 1, 4 3 7 8 আর 1 9 95 হবে। তাহলে বলবো আমার হিসেবে টোটাল মিলে তিনজন মিলে পাবে 95 টাকা আর অঙ্কের হিসেবে কত দেওয়া আছে? টোটাল এত টাকা 33630। তাহলে বলবো কে বলছে? বি এর অনুপাত। বি এর অনুপাত কত? বললাম বি এর অনুপাত তো 42। তাহলে 42 অনুপাত সমান সমান কত হবে? 33630 95 গুণ আসবে 42। তাহলে আমি এখানে কাটাকাটি করে দেখি।
কাটাকাটি যদি হচ্ছে করা যায়, তাহলে বললাম প্রথমে 5 দিয়ে কাটাকাটি করা যাবে। 5 19 95, 5 দিয়ে কাটলে হবে 5 6 30, অন্য কালার নেই তাহলে সুবিধা হবে। বললাম 5 6 30, 3 36 হয়ে গেল, 5 7 35, 1 3 13, 5 2 10, তাই 3 0 30, 5 6 30। এবার 19 দিয়ে দেখি কাটাকাটি দেওয়া দরকার। 19 দিয়ে যদি বলা হয় 7 2 6, 19 দিয়ে করলে হবে 3 19 57, 3 27 7, 3 3 দিয়ে 5, বললাম আসবে 10 102, 5 19 95, 96, 7 বলবো 7 আসবে, হাতে থেকে 1 7 আর তোমার কত 76, বললাম আসবে কত 4 4 19 76, তাহলে আসবে কত 19 দিয়ে কাটাকাটি করলে আসবে 354, 354 আসবে। এই 354 ইন্টু 42, 354 ইন্টু 42 করলে যা হবে সেটাই অ্যান্সার। বললাম থাকবে 354 ইন্টু 42, 4 2 8, বললাম 5 2 10 0, হাতে থেকে 1 3 3 2 6 আর 1 7, বললাম 7 হয়ে গেল। এখানে বলো বলি 4 4 16 6, হাতে থেকে 1, 4 5 20 21 1, হাতে থেকে 2, 3 4 12 আর 2 আছে 14, বললাম 8 6 8 1 4, তাহলে 14,868। বললাম এটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো আমরা আসবো পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলা আছে দেখে নাও। বলা আছে 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে। বললাম ফার্স্ট ইজ টু সেকেন্ড কত দেওয়া আছে 4:5, অ্যান্ড সেকেন্ড ইজ টু থার্ড, দেওয়া আছে কত দেওয়া আছে বলা আছে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে। আচ্ছা, এত কিছু করার দরকারই ছিল না। তাহলে এখানে যদি দেওয়া হয় তো আমি বললাম যে এখানে দেখো সেকেন্ড, এখানেও 5, এখানেও তোমাকে 5 দেওয়া আছে। তাহলে বলো ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড, ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ডে যদি বলা হয় তাহলে বলবো 4:5:6। এবার কি বলা আছে যদি এটা দেওয়া হয় তাহলে আমি ধরে নেব সংখ্যা 3টা 4x is to 5x is to তোমার 6 তোমার কি x is to না বলে আমি সংখ্যা 3টা ধরে নিলাম 4x 5x আর 6x। কি বলা আছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল। প্রথম সংখ্যা কত না প্রথম সংখ্যা 4x, তৃতীয় সংখ্যা কত বললাম হচ্ছে 6x, এদের গুণফল কত দেওয়া আছে 2400 দেওয়া আছে। তাহলে 2400 যদি দেওয়া হয় তাহলে এখান থেকে কাটাকাটি করব 4 6 24 400, 4 দিয়ে করলে কত হবে 100। তাহলে এখান থেকে বলবো x² সমান সমান 100, তাহলে বলবো x সমান সমান √100, মানে x সমান সমান 10। x সমান সমান যদি 10 হয় বলছে সংখ্যা 3টা কি কি বললাম সংখ্যা 3টা হবে x এর জায়গায় 10 দিলে বলবো তোমার 4 10 40, 5 10 50 আর 6 10 এটা হবে x দিয়ে গুণ করলে 10, x এর মান 10, তাহলে 5 10 50 আর 6 10 60, তাহলে বলবো এটা হয়ে যাবে এই নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসি। বললাম পরের অঙ্কটাতে কি আছে একবার দেখে নাও। বলা আছে 2430 টাকা XY জেটের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা এবং 15 টাকা বলছি এক্স ওয়াই জেড। বর্তমান কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যে আছে দেওয়া আছে 2400 কয় টাকা 30 টাকা। কিন্তু অঙ্কে কি বলা আছে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে এর কাছ থেকে আগে 5 টাকা কেটে নেওয়া হলো
এর কাছ থেকে ওয়াই কাছ থেকে 10 টাকা কেটে নেওয়া হলো এবং জেড এর কাছ থেকে 15 টাকা কেটে নেওয়া হলো। মানে টোটাল কত টাকা কেটে নেওয়া হলো? 15 আর 10 25 আর থেকে 30 5 30, টোটাল মিলে যদি 30 টাকা কেটে নেওয়া হয় তাহলে বলবো তোমার টাকা থাকবে কত? বলো 2400 টাকা। অঙ্কে কি বলা আছে? বলে কমালে অবশিষ্ট টাকার অনুপাত দেওয়া হয়, এটা হয় কত দেওয়া হয় টাকার অনুপাত। আমি ধরলাম তাহলে তোমার প্রথম জন্য তোমার 3x, যেহেতু অনুপাত যদি থাকে তাহলে বলবো অনুপাতটাকে আমি এক্সাক্ট নয় তার জন্য তো এক্স ধরে নেবো। তাহলে প্রথমে এটা এক্স, পরে 3x, পরেরটা 4x, আর লাস্টেটা কত আছে? 5x। বললাম 5x, এটাই সমান সমান কত দেওয়া আছে? দেওয়া আছে 2400 টাকা। তাহলে এখান থেকে যদি বলা হয় 5 4 9 10 11 12x সমান সমান 2400 টাকা, 12 দিয়ে কাটাকাটি করলে 12 দুগুণা 24 200, বললাম এক্স সমান সমান 200 টাকা। অঙ্কে কি বলা আছে? এক্স কত টাকা পাবে? এক্স এর মান কত? এক্স মানে তোমার এই যে প্রথম জন, তাহলে প্রথম জনে যদি বলা হয় প্রথম জন হচ্ছে 3x, কত এক্স দেওয়া আছে? 3x। তাহলে এক্স এর মান কত? বললাম এক্স এর মান বলবো 3x। তাহলে এক্স দিয়ে আছে, এক্স কত টাকা পাবে? 3x। বলবো 3x, বলবো তোমার 3 গুণ এক্স মানে কত? এক্স মানে 200 টাকা, এক্স মানে 200 টাকা। তা 200 টাকা যদি বলা হয় 3 দুগুণা 600 টাকা। তার মধ্যে কত টাকা? এই যে অনুপাতটা যেটা 3x পেয়েছিলাম তার কাছ থেকে তোমার আরও 5 টাকা কেটে নেওয়ার পর, এর কাছ থেকে অলরেডি 5 টাকা ছিল আগে, কেন? কেটে নেওয়ার পর তোমার অনুপাতটা এসেছিল 3:4:5, তার মানে 5 টাকা ওর কাছে আসে। যেমন আগে ছিল কত? সাহেব বলবো যে আগে ছিল কত? 2430 টাকা। 2430 টাকা বলছে কি এমনভাবে প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা করে কেটে নেওয়া হয়েছে, মানে 5 টাকা আগে নিয়ে নিয়েছিল। 5 টাকা আগে যদি নিয়ে নেয় এখন পেলো কত? ভাগের থেকে পেলো 600 টাকা, আর 5 টাকা তোমার আগের থেকে তোমার তার কাছে ছিল, তাহলে বলবো 605 টাকা। তো 605 টাকা মানে সি নাম্বার হয়ে যাবে, রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসি। পরের অঙ্কটা তো বলা আছে যে পি এ এবং তুমি কিউ এর মধ্যে কিছু টাকা 3 সমস্ত 1/2 আর 5 সমস্ত 1/3, এটা 3 হবে না, এটা 2 হবে। তাহলে বলছে কি অনুপাতে ভাগ করা হলে যদি পি কিউ এর থেকে এত টাকা বেশি পায়, তাহলে বলবো একটা হচ্ছে P:2 কিউ, যদি বলা হয় কত দেওয়া আছে? 3 সমস্ত 1/2 5 সমস্ত 1/2। এখানে বলবো 3 দুগুণা 6 আর কি কত বলবো? 7/2 ইস্টু 5 দুগুণা 10 আর এখানে তোমার 11/2 দেওয়া আছে। এই 2 এ অনুপাতে মনে মনে কাটা যাবে, তাহলে প্রথমে তোমার 7:11। অঙ্কে কি বলেছে? যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়, আমার হিসেবে পি পায় কয় টাকা? 60 টাকা। কিউ পায় কয় টাকা? বলে 11 টাকা। কত কম পায়? বলবো তুমি একজনকে ধরি 7x আর একজনকে ধরিয়ে তুমি 11x। তাহলে 7x মাইনাস 11x সমান সমান কত দেওয়া আছে? অঙ্কের হিসেবে বলতে 180। বললাম 11 যদি বলে 4x সমান সমান 180, 4 দিয়ে কাটাকাটি করলে বললাম 4 4 16, বলবো তোমার 16 2 0 20 4 5 20 45। তাহলে x সমান সমান কত আসলো? 45। অঙ্কে কি বলা আছে? তবে কিউ কত টাকা পেল? দেখো কিউ যদি বলা হয় তাহলে কিউ মানে কত? তোমার 7 তোমার এক্স, তাহলে 7x সমান সমান বলা হয় তোমার 7 × 45 যদি বলা হয় তাহলে বলবো 5 7 35-এর 5 হাতে থাকে 3 4 7 28 29 30 31 315 টাকা। এই নাম্বারটা রাইট আছে, অ্যান্সার হয়ে যাবে। চলো আসবো তাহলে তো পরের অঙ্কটাতে। কিছু টাকা এ বি তোমাকে সি এর মধ্যে এমন ভাগ করা হলো যাতে এ এ বি এর দ্বিগুণ টাকা এবং বি যে আছে সি এর 4 গুণ টাকা। কি বলা আছে? এ যে আছে তাহলে A:2 বি যদি বলি, এ পাবে বি এর দ্বিগুণ টাকা, তাহলে বি এর দ্বিগুণ যদি বলা হয়, বি যদি 1 টাকা পায় তাহলে এ পাবে তোমার কি 2 টাকা। পরে কি বলা আছে? বি যে আছে সি এর 4 গুণ টাকা পাবে। বি আবার কার থেকে পাবে? 4 গুণ, বলা হচ্ছে সি এর থেকে 4 গুণ টাকা পাবে। তাহলে বলো সি যদি 1 টাকা পায় তাহলে বি পাবে কত? 4 টাকা। এবার দেখো বি এর মানে এখানে 1 আর বি এর মানে এখানে 4, তাহলে বলবো এটা তো সম্ভব না, ভোটের কার্ডে একরকম আধার কার্ডে একরকম, তাহলে বলবো এটা অবশ্যই তুমি কি করা দরকার? 4 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4 হয়ে যাবে। তাহলে হয়ে যায় কি 4 2 8 4 অক্ষে 4, আর এখান থেকে যদি বলি 4 হচ্ছে 1 আছে। তাই বলবো হচ্ছে A:B:C, তাহলে হচ্ছে 8:4 হচ্ছে 1, তাহলে 8:4:1, তাহলে 8:4:1 বি নাম্বারটা রাইট অ্যান্সার। না হলে এপি রুপি নিয়ম করতে পারো, কোনো অসুবিধা নেই। বললাম এ বি আর তুমি কি সি, কি আছে?
এ বলা আছে 2:1 আর B:C কত আছে 4:1। বললাম পাশের জন্য হাওয়া লাগবে 1 আর এর পাশের জন্য হাওয়া লাগবে 4, তাহলে বলে 4 2 8, 4 অক্ষে 4 আর তুমি 1, তাহলে 8:4:1 হয়ে যাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে চলো পরের অঙ্কটাতে আসবো, 7 নম্বর অঙ্কটাতে। 7 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, এক ব্যক্তি 8600 টাকা 5 পুত্র 4 কন্যা এবং তোমাকে 2 ভ্রাতুষ্পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে তোমার দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ। তাহলে বলবো এখানে লিখবো ভ্রাতুষ্পুত্র, ভ্রাতু এখানে লিখলাম ভ্রাতুষ্পুত্র, এইদিকে লিখলাম কি লিখলাম, এদিকে লিখলাম বলছে কি পুত্র আর হচ্ছে কন্যা, এক পাশে লিখলাম পুত্র আর এক পাশে লিখলাম কন্যা। অঙ্কে কি বলা আছে যে এমন ভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা প্রতি ভ্রাতুষ্পুত্রের 4 গুণ, যদি এখানে 1 হয় তাহলে বলছে এটা 4 গুণ কন্যা পাবে 4 গুণ টাকা, এবং প্রতি পুত্র প্রতি ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা পাবে, বলছে পুত্রটা পাবে 5 গুণ টাকা, এই ভ্রাতুষ্পুত্রের 5 গুণ টাকা। এবং সংখ্যায় তারা কয়জন দেওয়া আছে, পুত্র দেওয়া আছে 5 জন, বললাম কন্যা দেওয়া আছে 4 জন, এবং তোমার 2 ভ্রাতুষ্পুত্র 2 জন। তাহলে এখান থেকে যদি বলা হয় 4 4 16 অনুপাত, এই পাবে তোমার 4 জন 4 টাকা করে পেলে 16 টাকা, আর 2 অক্ষে 2 টাকা, আর এরা পাবে 5 5 25 টাকা। টোটাল মিলে 25 আর 16 যদি বলা হয় মোট টাকা কত, 25 আর 16 যদি বলা হয় 31, তাহলে 31 আর তোমার কত হয় 25 আর 16 তুমি 41 দিয়ে 43, টোটাল 3টা যোগ করলে কত হবে 25 প্লাস 2 প্লাস 16 যোগ করে 43। আমার হিসেবে 43 টাকা, অঙ্কের হিসেবে কত দেওয়া আছে 8600 টাকা। 43 দুগুণা 86, 1 অনুপাত সমান সমান 2। তাহলে বলা আছে লাস্টে প্রতি কন্যা কয় টাকা পাবে, কন্যা কয়জন আছে, কন্যা আছে 4 জন, কন্যা 4 জন যদি বলা হয় একজনে কয় টাকা, বললাম হচ্ছে 200 টাকা, 4 দুগুণা কয়শো টাকা, বললাম 800 টাকা পাবে। 800 টাকা সাহেব কোন অপশনে, বললাম সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার। সি নাম্বার অপশন যদি রাইট অ্যান্সার হয় তাহলে যাবো পরের অঙ্কটাতে। কি বলা আছে দেখো, বলা আছে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হয়, কিউ আর এর থেকে 200 টাকা বেশি নেওয়ার পর তাদের অর্থের অনুপাত অর্থাৎ কি দাঁড়ায় 3:10:3। আচ্ছা মোট অর্থ অর্থাৎ কি কত, এটা অর্থ হবে কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো, পি কিউ যে আছে আর এর থেকে 200 টাকা বেশি নেওয়ার পর তাদের অর্থে অনুপাত দাঁড়ায় 3, আগে অনুপাত ছিল কত 6:19:7 ছিল। বলছে কি কিউ আর এর থেকে 200 টাকা, যখন এটা পি এটা কিউ আর নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়িয়েছিল 3:10 আর হচ্ছে কি 3। এখান থেকে দেখো কি বলা আছে, এই কিউ এর মধ্যে কিউ যে আর এর কাছ থেকে 200 টাকা নিল, এই কিউ যে আছে কার কাছ থেকে নিল, আর এর কাছ থেকে নিল, কত টাকা 200 টাকা নিল, তাহলে বলবো আর এর টাকা কি হবে, আগের টাকা পরিবর্তন কম হবে। কিন্তু বেচারা পি যে আছে পি কোনো টাকা নেওয়া নেই করে রে, ও যেমনকার টাকা তেমনই ছিল, কিন্তু যেমনের টাকা তো তেমনই থাকে। বর্তমানে এই আগে ছিল 6 অনুপাত, এখন কত আছে 3 অনুপাত। বললাম তাহলে আগের অনুপাতে তোমার মিলিয়ে নিব, একে নিয়ে আসবো, একে মিলিয়ে নেওয়ার জন্য এখানে 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ, তাহলে এখানে কত হবে, বললাম এখানে 3 2 6, আর এখানে যদি বলা হয় তাহলে বললাম 20, আর এখানে বললাম যে কত, এখানে হয়ে গেল 3 2 6। তো দেখো আগে ছিল 60 টাকা, অ্যাকচুয়ালি 200 টাকা একে আর কে কিউ কে দিয়ে দিল, এর টাকার পরিমাণ কত হলো, অনুপাত হয়ে গেল 6। তাহলে কত অনুপাত কমে গেল, আগে ছিল 7 অনুপাত এখন ছিল তোমার 6 অনুপাত। এই যে তোমার কি 200 টাকা নেওয়ার পর আগে ছিল 19 অনুপাত এখন হলো 20 অনুপাত, তাহলে বলবো এর 1 অনুপাত বেশি হলো, আমার হিসেবে 1 অনুপাত। আর অঙ্কের হিসেবে বলা আছে যে 200 টাকা নিয়েছিল, কত টাকা বেশি নিয়েছিল, 200 টাকা নিয়েছিল। 200 টাকা যদি হচ্ছে বেশি নয় 1 অনুপাত, তাহলে বলছে মোট কত টাকা, মোট যদি বলা হয় তাহলে 6 অনুপাত, মোটে তোমার 6 আর 9 বলা হয় মোট, মোট যদি বলা হয় 6 প্লাস 19 প্লাস 7,
বললাম 6 6 12 13, তাহলে 9 10 11 12, 2 হাতে থেকে 1 1 আর তোমার কি 3 32, 7 আর 9 আছে 16, 16 6 22, 2 হাতে থেকে 1 32, তাহলে 32 অনুপাত সমান সমান 32 গুণ 200, 32 দুগুণা 64, 6400 টাকা। তো 6400 টাকা কোথায় আছে? বললাম এ নাম্বার অপশনে আছে, তাহলে এ নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরের অঙ্কটাতে দেখবো 9 নাম্বার অঙ্কটাতে। 9 নাম্বার অঙ্কটা কি বলা আছে? এ ও বি এর অর্থের অনুপাত দেওয়া আছে 2:1, বি অনুপাত দেওয়া আছে A:B দেওয়া আছে 2:1, 2:1 হবে, এটা ভুল দেওয়া আছে। এ বি কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1, তাহলে আমি ধরলাম এর তোমাকে 2x টাকা আর বি এর কত x টাকা। কি বলা আছে যে যদি কোনো রকমে 2x বলছে কি যদি এ বি কে 2 টাকা দিয়ে দেয়, তাহলে বলবো 2 টাকা দিয়ে দিলে তাহলে 2x টাকার থেকে 2 টাকা বাদ চলে যাবে। আর এদিকে তুমি কি হবে বি এর যে আছে যেহেতু এ বি কে 2 টাকা দিয়ে দেয়, তাহলে আগে ছিল x টাকা, এখন 2 টাকা তো দিয়ে দেয়, তাহলে এটা হয়ে যাবে। তাহলে বলছে কি আমাদের হিসেবে হয়ে যায় 2x মাইনাস এক্স, আর বি এর হয়ে যাবে তুমি x প্লাস 2, আর অঙ্কে বলা আছে এর এখন অনুপাত কত হবে? বলে তো 1:1। এটা কোনাকুনি গুণ করি, বললাম 2x মাইনাস 2 সমান সমান x প্লাস 2। এখান থেকে যদি বলা হয় 2x মাইনাস এক্স সমান সমান 2 মাইনাসটা দিয়ে গেলে প্লাস 2, তাহলে বললাম x সমান সমান 4। অঙ্কে কি বলা আছে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত ছিল? প্রাথমিক অর্থের পরিমাণ হচ্ছে 2 অনুপাত আর 1 কত অনুপাত? 3 অনুপাত। আর তোমার 2x আর x কত x? বলো 3x। তাহলে বলছো x এর মান কত? x এর মান দেওয়া আছে 4, তাহলে হচ্ছে 3 আর 4 12। তাহলে 12 বলে তো কয় টাকাটা? বলবো তুমি 12 বলছে এই নাম্বারটা রাইট অ্যান্সার। 12 নম্বরটা বলছে প্রাথমিক অর্থের পরিমাণ কত ছিল। এই অঙ্কগুলো তোমার কি দিয়েছে? এটা গন্ডগোল করে দিয়েছে, অপশানগুলো গন্ডগোল করেছে, কোই বাত নেই। বললাম এটা হয়ে যাবে 12 নম্বর, এই নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো 10 নম্বরটাতে। 10 নম্বর কি বলা আছে? 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দেওয়া আছে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। বললাম আমাদের দেওয়া আছে 5x দেওয়া আছে, প্রথম সংখ্যা 3টে সংখ্যা অনুপাত। আমি ধরলাম প্রথম সংখ্যা 5x, যেহেতু অনুপাত যখন যখন দেওয়া থাকবে তখন তখন তুমি x ধরে নেবা। তাহলে বলছে কি 7x আর x2 তোমার 9x দেওয়া আছে। বলছে কি প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল, তাহলে প্রথম এটা সংখ্যা আর তৃতীয় সংখ্যা এটা, তাহলে 5x প্লাস 9x যোগফল বলা আছে। যোগফল তৃতীয় সংখ্যার যোগ, বলছে কি প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা, দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা 7x। বাদ দেওয়া যায় বলছে অপেক্ষা কত বেশি? 49 বেশি। তাহলে এখান থেকে বলা হয় 9 আর 5 যদি বলা হয় 14x মাইনাস দ্বিতীয় সংখ্যাটা কত? এই দুইটা যোগ করলে 14, 14 থেকে 7 কাটলে একবারে 7 এইরকম করা যায়। তাহলে বললাম 7x সমান সমান কত আছে? 49। তাহলে বললাম x সমান সমান কত হবে? 7। তাহলে x এর মান হয়ে গেল 7। অঙ্কে কি বলা আছে? সংখ্যা 3টির যোগফল কত? বললাম সংখ্যা 3টার যোগফল যদি বলা হয় কত করলাম? বললাম 9 আর তোমার সাথে যদি বলা 16, 9 আর সাথে 16, 16 পাশে 21x, তাহলে 21x যদি বলা হয় x এর মান কত হয়ে গেল? 7। বললাম 21 ইন্টু x এর জায়গায় বসিয়ে দিলাম 7, বললাম 7কে 7, 7 দুগুণা 14, বললাম 147 টাকা। বললাম 147 কোথায় আছে? বললাম এই নাম্বার অপশনটাতে রাইট আছে, অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসি। পরেরটা কি বলা আছে দেখে নাও। বলা আছে 3 ব্যক্তির বয়সের সমষ্টি দেওয়া আছে 171, 3 জনের 171 দেওয়া আছে বর্তমান। বলে 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এটা ছিল 8 বছর আগে। বললাম এটা তো, বললাম 3 জন বলা আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলা আছে। বলা এটা বলা আছে তাদের 8 বছর আগে তাদের বয়সের অনুপাত এটা ছিল। তাহলে এখনকার বয়স যদি একজনেরই টোটাল মিলে বর্তমান দেওয়া আছে 171, 8 বছর আগে এরও 8 বছর কমবে, 2 সেকেন্ড ব্যক্তিরও 8 কমবে, তৃতীয় ব্যক্তিরও 8 কমবে। তাহলে টোটাল মিলে 3 জনের যদি বলা হয় তাহলে কত কমবে? বলে 24 কমবে।
তাহলে এখন কত দেওয়া আছে, এখন দেওয়া আছে 171। যদি 24 কমে যায় তাহলে বলবো তোমার 7, হাতে থাকে 1 3, 3 আছে কত মিলাইতে, 7 মিলাইতে 4, আর এখান থেকে তুমি 147 ছিল। আমি বললাম এখানে দুটো তিনটার তোমাকে তাদের অনুপাত ছিল কত, বলা তোমার 8, আমি দিলাম 8x, তখন ছিল তোমার একজনের 7x আর একটা তোমাকে 6x। তাহলে এখান থেকে যদি বলা হয় যে 7 আর 8 আছে কত, 15, 15 আছে কত 21x, আমার হিসেবে 21x, আর অঙ্কে হিসেবে দেওয়া আছে 147। এই তিন সংখ্যার যোগফল যে 8 বছর আগে ছিল তখন ছিল এই অনুপাত ছিল। তাহলে এটা এখন যদি বলে তাদের সেই সময় তোমার তাদের যোগফল কত ছিল 21, এখান থেকে কাটাকাটি করবো, বললাম 7 যাবে, এক্স এর মান কত আসবে, বললাম 7 আসবে। অঙ্কে কি বলে আছে, কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত, তাহলে কনিষ্ঠ মানে সব থেকে ছোট, সব থেকে ছোট 6x, তাহলে বললাম 6 ইন্টু 21 কত বলছে 7, বললাম এটা তোমার কত 6 7 42, 42 ছিল তার 8 বছর বলা আছে, এটা বলা আছে 8 বছর আগে 42, 8 বছর আগে কত ছিল 42 ছিল। এখন বলা আছে বলছে বর্তমান বয়স কত, বলো 42-এর সঙ্গে 8 যোগ দিতে লাগবে, তাহলে বর্তমান বয়স আসবে 50। তাহলে 50 কোন নাম্বার অপশনে আছে, বললাম 50 আছে সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে কি হয়ে আছে, ঠিক আছে। চলো পরেরটাতে আসবো, 12 নম্বর অঙ্কটাতে। 12 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর টাকার জন্য বি, আচ্ছা এ এর এটা 1 টাকা হবে, 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা, এ বি সি, এ 1 টাকা মানে 100 পয়সা, বলছে বি ও সি যথাক্রমে এ পায় 25 আর এ পায় 20 এরকম পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে, তাহলে এখান থেকে কাটাকাটি করবো, 5 4 পাশে 20, 5 পাশে 25, 5 20 100, 5 দিয়ে সবাইকে কাটা দিলাম। আমার হিসেবে অঙ্কে কি বলা আছে যে বি এর অর্থ 50 টাকা, আমার হিসেবে বি এর অর্থ কত 5 অনুপাত, 5 অনুপাত যদি 50 হয় তাহলে আমি 1 অনুপাত সমান সমান কত 10, অঙ্কে বলা আছে তাহলে মোট অর্থ কত ছিল, তাহলে মোট অর্থ যদি বলা হয় 20 আর পাশে কত 29, 20 আর 20 আর পাশে 25 আর 4 কত 29, তাহলে 29 যদি বলা হয় আর টোটাল মিলে আছে কত 10 দিয়ে গুণ হলো 10 অনুপাত, তাহলে বলতো 290 হয়ে যাবে, রাইট আছে ক্যান্সার। তাহলে টোটাল মিলে এই 1 টাকা মানে 100 পয়সা, এই 25 পয়সা, এই 20 পয়সা কাটাকাটি করলাম, 5 দিয়ে আসলো এটা। আমার হিসেবে টোটাল মিলে 29 অনুপাত, 29 অনুপাত হয়, কিন্তু বলা আছে এই বি যে আছে বি তোমার আমার হিসেবে 5 অনুপাত, অঙ্কের হিসাবে বলা আছে 50 টাকা, তাহলে 1 অনুপাত সমান সমান 10, তার টোটাল মিলে আছে 29 অনুপাত, 29 অনুপাত সমান সমান 290, 290 বলে তো কয় নাম্বারটা ডি নাম্বার হয়ে যাবে, রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে আসবো, চলো 13 নাম্বারটাতে। 13 নম্বর কি বলা আছে, 20 লিটার মিশ্রণ দুধ ও জলের অনুপাত দেওয়া আছে, 20 লিটার দুধ আছে, বলতে দুধ ও জলের অনুপাত 5:3 দেওয়া আছে। যদি 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়, 4 লিটার যদি তুলে নেওয়া হয় তাহলে আর 16 লিটার আছে, কয় লিটার আছে 4 লিটার তুলে নিলে আর কত লিটার আছে 16 লিটার। এই 16 লিটারে বলা আছে কত অনুপাতে আছে 5:, কি তাহলে বলছে দুধ যে আছে, তাহলে বলবো দুধ সমান সমান 16 লিটারের কত অনুপাত 5 অনুপাত, তাহলে 5 বাই অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল বলতে দুইটা তোমার যোগ করলে কত হয় 8, বললাম 8 দুগুণা কত 16, তাহলে বলবো তো 10, বললাম দুধ কত 10, বললাম জল কত, বললাম তো জল হবে 16 থেকে 10 বাদ দেওয়া দরকার, তাহলে বলবো তো 6 লিটার, কয় লিটার 6 লিটার। অঙ্কে বলা আছে তবে সম পরিমাণ দুধ মেশানো হলো, মানে 4 লিটার তুলে নিয়ে আরো দুধে মেশানো হলো, তাহলে দুধ যদি মেশানো হয়, দুধ আগে ছিল 10 আরো 4 লিটার মেশানো হলো, দুধ হয়ে গেল কত 14, আর জল কত আছে 6, বলছে কি দুধ ও জলের নতুন অনুপাত, বলছে দুধ ইস্টু জল 14:6, 3 দুগুণা 6, 7 দুগুণা 14, 7:3, বলুন 7:3 এই নাম্বারটাতে রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো আসবো আমরা পরের অঙ্কটাতে। পরের অঙ্কে কি বলা আছে, একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া আছে 13:11। ওই বিদ্যালয়ে আরো 12 জন ছাত্র, বলবো ছাত্র কয়জন আছে দেখি নেই, বলবো ছাত্র আছে 504 জনের 13 অনুপাত, অনুপাতের যোগফল কত, দুইটা যোগ করলে কত হবে, বললাম 4 1 1 2 24,
বললাম কাটাকাটি করবো, 24 দুগুণা 48, 2 আগে 21, বলে তোমার 24 কে 24। তাহলে এখান থেকে বলবো 21 ইন্টু 13 গুণ করলে কত হবে, 21 ইন্টু 13 বললাম যে 3, 3 দুগুণা 6, 1, 2 × 2, 273। ছাত্রী কত আছে, বলবো ছাত্রী আছে 504 জনের মধ্যে কত অনুপাত, 11 অনুপাত। 11 বাই কত, বলে আছে কত 24। কাটাকাটি করলে করছিলাম কত 21 এসেছিল, তাহলে বললাম 1, 2 আর কি তোমার 3 আসবে 2। তাহলে বলছিল কি ওই বিদ্যালয়ে যদি আরো 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তাহলে বললাম ছাত্রী যদি ভর্তি হয় নতুন কতজন ভর্তি হয়, বলছে 12 জন ছাত্রী ভর্তি হয়। তাহলে 12 জন যদি ভর্তি হয় তাহলে হয়ে যাবে টোটাল মিলে 3, 4, 2, 243 জন। তারপর বলছে ছাত্র আর ছাত্রীর অনুপাত, বললো ছাত্র ইস্টু ছাত্রী। ছাত্র হচ্ছে কত 27, 3 ইস্টু 243, 3 দিয়ে কাটাকাটি 3 লং 27, 3 ওকে 3, 3 আসছে 24, 3 ওকে 3, 91 ইস্টু 81। 91 ইস্টু 81 কোথায়, বি নাম্বার অপশনে আসছে, বি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট আছে কি আনসার। আমি আসবো পরের অঙ্কটাতে। 15 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও। 15 নম্বর অঙ্ক বলা আছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে, পুরুষের সংখ্যা কত, পুরুষের সংখ্যা 160, মহিলা কত, মহিলা বলা আছে কতজন জানি না, 1 জন। বলে আছে মহিলার মধ্যে এত অনুপাতে ভাগ করে দিল, টাকাটা আছে টাকাটা ভাগ করে দিল, বলে টাকার অনুপাত 16:21। অঙ্কে বলা আছে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক পুরুষ 4 টাকা করে পায়। আরে তাহলে বলো পুরুষের অনুপাত কত দেওয়া আছে, পুরুষের অনুপাত দেওয়া আছে বললাম আমার হিসেবে 16 টাকা পায়, অঙ্কের হিসেবে বলছে 16 টাকা পায়, আর প্রত্যেকে কয় টাকা পায়, 4 টাকা করে পায়। 4 টাকা যদি করে পায় তাহলে বলবো 4 অনুপাত, পুরুষের সংখ্যা কত 4, আমার হিসেবে 4 তোমার পুরুষ, আর অঙ্কে পুরুষ বলা আছে কত 160। যদি বললাম মহিলার সংখ্যা কত, বললাম মহিলা যে আছে, বললাম যত টাকা পায় তারা পায় আছে, মহিলা পায় আছে 21 টাকা, কয় টাকা পায় 21 টাকা। আর একটা মহিলা মোট যদি বলা হয় মোট দিয়ে দিল 21 টাকা, আর একটা মহিলায় পায় তোমার কত টাকা, বলছে কি ও মহিলা প্রত্যেক মহিলা, এটা তোমার কি ও হবে না, এটা 3 টাকা, কয় টাকা পাবে 3 টাকা। 3 টাকা পেলে কত হবে, বলো তোমার 7 আসবে, কত আসবে 7 আসবে। তাহলে বললাম 7 যদি তোমার হয় তাহলে মহিলার সংখ্যা 7, তাহলে বললাম 4 অনুপাত সমান সমান কত 160, বললাম 7 অনুপাত সমান সমান কত হবে, কাটাকাটি করলে 40 আসবে, বললাম 4 7 28, 280 টাকা। 280 টাকা বলে তো বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমার ধ্যান রাখা দরকার মোট যত টাকা আর একজনে 6 টাকা পায়, ভাগ দিলে তো সংখ্যা আসবে। এখানে মোট তোমার পুরুষগুলো পায় তোমার 16 টাকা, আর বলতে একটা পুরুষে পায় 4 টাকা, তাহলে 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে একটা বলো পুরুষের সংখ্যা হলো 4, আমার হিসেবে 4, অঙ্কের হিসেবে 160। মহিলাগুলো পায় কয় টাকা, বললাম তো টোটাল মিলে 21 টাকা পায়, একজনে কয় টাকা পায় 3 টাকা পায়, 3 দিয়ে কাটা করলে 7, তাহলে 4 অনুপাত সমান সমান 160, তাহলে 7 অনুপাত সমান সমান 280, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো 16 নাম্বার। 16 নাম্বার বলছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 4:5, এটা বর্তমান কার দেওয়া আছে এ আর বি এর। বলছে 18 বছর আগে ওই অনুপাত ছিল কত 11:16। দেখো এইখানে বলবো তোমার ডিফারেন্স কত 1, আর এখানে ডিফারেন্স কত বলা আছে 11 থেকে 16 বেরিয়েছে 5, তাহলে 5 দিয়ে এখানেও গুণ দেবো, 5 দিয়ে এখানেও গুণ দিয়ে দেবো, 4 5 কত হবে বললাম 20, আর 5 5 কত হয়ে যাবে বললাম 25। তাহলে দেখো
আমার হিসেবে এইখান থেকে যদি বলি তাহলে কত 9, আর এইদিকে যদি করি তাহলে 9, তাহলে বলো 9 অনুপাত ডিফারেন্স, আগের অনুপাতে পরের অনুপাতে ডিফারেন্স কত 9, আর অঙ্কে বলা আছে দুইটার মধ্যে 18 বছর আগে, এই দুইটা অনুপাত যে আছে 18 বছর, তাহলে 18 বছর যদি বলা হয় তাহলে 1 অনুপাত সমান সমান কত 2। অঙ্কে বলা আছে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি, তাহলে বললাম বর্তমান বয়স কত 20 অনুপাত, বললাম যে তাহলে বললাম তোমার এ আর বি এর বর্তমান বয়স, এর হচ্ছে 20 অনুপাত, তাহলে 20 ইন্টু 1 অনুপাত সমান সমান 2, তাহলে বললাম হচ্ছে 40, আর বি এর কত, বি এর হচ্ছে 25 অনুপাত, তাহলে 25 ইন্টু হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 50, তাদের সমষ্টি কত বললাম হচ্ছে 40 প্লাস 50 হয়ে যায় কত 90, তাদের বয়সের সমষ্টি 90 বলবো এই নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো আসবো তাহলে হচ্ছে পরের অঙ্কটাতে। বলে তার 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 অধিক। প্রথম সংখ্যা ধরলাম এক্স, দ্বিতীয় সংখ্যা 7x, আর তৃতীয় সংখ্যা হচ্ছে 12x। বলা আছে প্রথম ও তৃতীয় সংখ্যা যোগফল, তাহলে প্রথম সংখ্যা 12 আর তোমার তৃতীয় সংখ্যা কত 12x প্লাস 5x, তাহলে কত হইল 17x। বলছে কি এটা তোমার প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যা যোগফল হয়ে গেল কত 17। বলছে সংখ্যা থেকে প্রথম ও তৃতীয় সংখ্যা যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা, তাই দ্বিতীয় সংখ্যা অপেক্ষা দ্বিতীয় সংখ্যা কত বলেছে 7, বলছে 7 অপেক্ষা কত বেশি বলছে 50 অধিক, তাহলে আমার হিসাবে তোমার কত বলে তোমার 10x সমান সমান 50, তাহলে x সমান সমান কত আসবে 5, x সমান সমান 5। তাহলে বলছে কি অধিক, বলছে সংখ্যা 3টার যোগফল কত, বলবো সংখ্যা 3টা কত, সংখ্যা 3টার যোগফল কত 5x প্লাস 7x প্লাস 12x, 12 আর 7 যদি বলে 19, 19 আর তোমার কত 5 যদি বলে 24x, তাহলে x এর মান কত, x এর মান বেরিয়েছিল 4, 24 ইন্টু x এর মান করতে বলেছিল 5 বেরিয়েছিল, তাহলে 5 দিয়ে যদি গুণ দেই তাহলে 4 5 20, 5 দুগুণে 10 দিয়ে 12, 120। 120 কোন নম্বর অপশনে আছে বলে ডি নম্বর অপশনে আছে, ডি নম্বর অপশনটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। 18 নম্বর অঙ্কে কি বলা আছে দেখে নিই। 18 নম্বর বলছে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:4, তাহলে একটা ধরে নিলাম 5x আর একটা ধরে নিলাম 4x। বলতে তাদের বর্গের সমষ্টি, তাহলে বর্গের সমষ্টি বলতে বোঝানো হয় বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগ, বর্গ মানে হচ্ছে স্কোয়ার করে দিলাম। বর্গের সমষ্টি সংখ্যাদের গুণফল অপেক্ষা 84 বেশি, সংখ্যাদের গুণফল অপেক্ষা কি এটা বেশি, তাহলে বেশি যদি হয় গুণফল যদি বলা হয় তাহলে 5x ইন্টু কত হচ্ছে 4x, তাহলে গুণফল অপেক্ষা কত বেশি বর্গটা হচ্ছে 84 বেশি, তাহলে এখান থেকে যদি বলা হয় 5 5 25x স্কোয়ার প্লাস 4 4 16x স্কোয়ার মাইনাস 4 5 20x স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে 84। এখান থেকে যদি বলা হয় 25 আর হচ্ছে কত হয় 25 আর তুমি কি 16 বললাম হচ্ছে 41 x স্কোয়ার সমান সমান 20x স্কোয়ার সমান সমান 84। এখান থেকে বলা হয় 21x স্কোয়ার সমান সমান 84, তাহলে এখান থেকে কাটাকাটি করলে 4 আসবে, তাহলে x স্কোয়ার সমান সমান কত 4, x সমান সমান প্লাস মাইনাস 4। অঙ্কে বলা আছে সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটির যোগফল কত বলা আছে 5 আর 4 9x, হলো 9, x এর মান কত বেরিয়েছিল বললাম যে 4, 4 লাম সরি x এর মান কত বেরিয়েছিল সরি এখানে প্লাস মাইনাস 2 হবে, তাই 2 যদি বলা হয় তাহলে 9 ইন্টু 2 বলে 9 2 18, 18 কোন অপশনটা বলা হচ্ছে বি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার।
চলো সাহেব পরের অঙ্কটাতে আসি। বললাম কত নাম্বার আছে, 19 নাম্বারটা। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 6:5:7। প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ করলে দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সংখ্যা বলতে কি সমান হয়। তাহলে একটাকে ধরে নিলাম 6x আর একটাকে ধরে নিলাম 7x। অঙ্কে কি বলা আছে, প্রথমটির বর্গের সঙ্গে, তাহলে প্রথমটা বর্গের সঙ্গে কত যোগ, 10 যোগ, এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ, বর্গের থেকে 42 বিয়োগ করলে বলছে প্রাপ্ত ফল সমান হয়। তাই সমান যদি বলা হয়, দুইটাকে এত সমান করে দিলাম তাহলে না সমান হবে। বললাম এখান থেকে যদি বলা হয় 36x² প্লাস 10 7 7 49 x² মাইনাস 42, বলে 49x², এখানে 36টা ওইদিকে নিয়ে গেলে মাইনাস 36x², আর এদিকে বলা হয় 10 মাইনাস এদিকে প্লাস হলে এটা বিয়োগ করলে বলবো তো 3 1 13x² সমান সমান এদিকে করলে কত হয় 52। বললাম 4 13 52 4, তাহলে বলবো তো x² সমান সমান কত আসলো, বললাম হচ্ছে 4। তাহলে বলবো x² সমান সমান 4, তাহলে x সমান সমান প্লাস মাইনাস 2। আমাকে বলছে সংখ্যা দুটি কি কি, তাহলে বললাম যদি বলে সংখ্যা দুটা এক্স এর মান তোমার কত হতো 2 আসলো, 6 × 2 হইলে একটা হচ্ছে 12, একটা 7 × 2 করলে কত হবে, একটা হচ্ছে 14। তাহলে 12 আর একটা 14, বললাম সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসবো, আরামসে এটা বোঝা গেল। চলো পরের অঙ্কটাতে। অঙ্কে বলা আছে একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত দেওয়া আছে 4:6। 4:6 বলছে যদি ছাত্র 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6। কি বাড়লে, বলছে কি ছাত্র বাড়লে, ছাত্র যদি বাড়ে কতজন, 200 জন বাড়ে, তাহলে বলছে যে তখন অনুপাত দাঁড়ায় এত। ছাত্র যদি বাড়ে তাহলে ছাত্রী একই থাকবে, তাহলে বলছে কি ছাত্র এটা আর ছাত্রী। যদি 200 জন ছাত্র বাড়ে তখন অনুপাত এটা হয়, তার মানে ছাত্র যদি তোমার বলা হয়, ছাত্র যদি বলা হয় কি বলা আছে যে যদি ছাত্র 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6, তার মানে ছাত্রী সমান আছে, সমানই আছে। তাহলে আমাদের হিসেবে যদি বলা হয় ছাত্র আগে ছিল 4 আর এখন ছিল 5, তাহলে কত বাড়লো 1, আমার হিসেবে 1 বাড়লো, অঙ্কের হিসেবে কত বাড়ছে, বলছে তোমার 200 বাড়ছে। তাহলে 1 অনুপাত সমান সমান কত, 200। অঙ্কে কি বলা আছে, তাহলে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত, ছাত্রী কত 6 অনুপাত, বলছে 6 অনুপাত সমান সমান 6 × 200, তাহলে বলা তোমাকে 1200। তাহলে 1200 বলে তো এই নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসবো, পরেরটাতে কি বলা আছে একবার দেখে নাও। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্র ছাত্রীর অনুপাত দেওয়া আছে 13:11। আরো 3 জন ছাত্রী ভর্তি হলে ছাত্র ও ছাত্রীর নতুন অনুপাত কত হবে। তাহলে বললাম ছাত্র কত আছে 504 এর ছাত্র 13 অনুপাত, অনুপাতের যোগফল 13, 3 আর একে তোমার 4, 11 একে তোমার 2, 24। এখান থেকে যদি কাটাকাটি করি বললাম 21 আসবে। তাহলে বলছে যে কত গুণ যদি করা যায়, তাহলে 21 × 1 × 3 13, বললাম 3 3 2 6, 1 2 273। বললাম ছাত্র যদি এটা আছে তাহলে ছাত্রী কত আছে, ছাত্রী বলবো 504 জন ছিল, তার মধ্যে ছাত্র ছিল 273 জন, তাহলে বাকিটা হয়ে যাবে ছাত্রী 1, 7 আছে 10 মিনিটে 3, হাতে থেকে 1 3 3 আছে 231। তাহলে অঙ্কে বলা আছে এবার ছাত্র বলছে আরো 3 জন ছাত্রী ভর্তি হইলে, তাহলে ছাত্রী যদি 3 জন ভর্তি হয় 3 জন যোগ দাও, বললাম 4 3 2। তাহলে বলছে ছাত্র ও ছাত্রীর অনুপাত, নতুন ছাত্র ও ছাত্রীর অনুপাত ছাত্র ইস্টু ছাত্রী
ছাত্র ছিল 273, আর ছাত্রী হয়ে গেল কত, 2 3 4। বললাম 3 দিয়ে কাটাকাটি করি, 4 3 7, 3 দিয়ে কাটাকাটি করলে 3 লং 27, 3 অক্ষে 3। আর এটা করলে তোমার কি 3 7 21, 2 4 24, 3 8 24। বললাম 7 13 91, 5 13 52, 6 13। বললাম 7:6, 7:6 এই নাম্বারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো এই নাম্বারটা যদি হয়ে যায় রাইট অ্যান্সার, তাহলে পরেরটাতে আসবো আমরা। চলো 22 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। 22 নম্বর অঙ্কটাতে বলা আছে একটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর অনুপাত 2:3। মানে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যতক্ষণে 20% এবং অথবা 10% বৃদ্ধি পায়, তাহলে 2 এর যদি কত পার্সেন্ট বৃদ্ধি পায়, বলছে ছাত্র, এটা হচ্ছে আমার ছাত্র, এটা দেওয়া আছে ছাত্রী। বলা আছে ছাত্রের 20% বৃদ্ধি, তাহলে 20% বৃদ্ধি মানে 120/100। আবার তোমার কি ছাত্রী তোমার 10% বৃদ্ধি পায়, ছাত্রী 10% বৃদ্ধি মানে 110/100। বললাম এখান থেকে কাটাকাটি করে দেখি, এই 100 100 কাটা। বললাম এখানে এই উপরে তাহলে থাকলো কত, বললাম 12 দুগুণা 24 শূন্য, আর 3 11 33 শূন্য, এই 0 0 কাটা। 3 দিয়ে কাটাকাটি করলে 3 8 24, 3 11 33, 8:11, 8:11 কোন অপশানে আছে, বললাম 8:11 ডি নাম্বার অপশানটাতে রাইট অ্যান্সার আছে। চলো আসবো পরেরটাতে। বলে আছে দুটি কোম্পানি A/B আয়ের অনুপাত আছে 5:2, A/B আয়ের অনুপাত কত দেওয়া আছে 5:8। এর আয় 25 লাখ বেশি হলে অনুপাত দাঁড়ায় 5:4। এর আয় আছে কত বেশি দাঁড়ায়, এর আয় বলছে কি 25 লাখ বেশি হয়। আমি বলবো তো এর আয় যদি 25 লাখ বেশি হয়, তাহলে বি এর আয় আগে যেমন ছিল তেমনই ছিল, তো বলবো যে এখানে আগে ছিল 8, এখন আছে কত 4, মানে একই বানানোর জন্য কত এখানে 2, এখানে হচ্ছে 2 দিয়ে গুণ দিলাম। তাহলে বললাম কত হয়ে গেল, বললাম হচ্ছে 8 হয়ে গেল, কিন্তু এখানে হয়ে গেল কত, বললাম হচ্ছে 10 হয়ে গেল। আগে ছিল 5, এখন হয়ে গেল 10। তাহলে কত বাড়লো, বললাম 5 অনুপাত। 5 অনুপাত বাড়লো আমার হিসেবে, অঙ্কের হিসেবে কত 25 লাখ। তাহলে 1 অনুপাত সমান সমান কত, বললাম 5 লাখ। আমাকে বলছে বি কোম্পানির আয় কত, বি কোম্পানির আয় কত 8, বললাম হচ্ছে 5 × 8 সমান 40 লাখ। 40 লাখ বলে তো সি নাম্বারটা রাইট আছে কি আনসার। চলো পরেরটাতে করব। 24 নম্বর। 24 নম্বর বলা আছে একটি বাক্সে 1 টাকা 25 পয়সা মিলিয়ে মোট 1 টাকা ও 25 পয়সা। বললাম একদিকে লিখবো টাকা, একদিকে লিখবো মুদ্রা, এদিকে হচ্ছে মূল্য। কত দেওয়া আছে 1 টাকা, আর আছে কত পয়সা 25 পয়সা। দেখো অঙ্কে কি বলা আছে, বলা আছে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 2 টাকা। বললাম 1 টাকা বলেছে, মূল্যের অনুপাত কয় টাকা আছে 2 টাকা। আচ্ছা মূল 2 অনুপাত আর আছে 1 অনুপাত, তাদের কিসের অনুপাত, মূল্যের অনুপাত। এই যে মূল্য লেখা আছে, একদিকে সংখ্যা লিখবো আর দিকে হচ্ছে মূল্য, এটা তো আছে 1। বললাম এই জায়গাটা একটু ঠান্ডা আছে, বললাম যে 1 টাকা যদি তোমার 2 টাকা, বলছে একটা কি, বলে আমার মূল্য লাগবে 2 টাকা লাগবে, তাই 2 টাকার জন্য 1 টাকা কয়টা দরকার, বললাম তো 2টা। বললাম মূল্য, আমাকে বলো যে এখানে কোনো না কোনো ভাবে ভুজ্য দাও, আর ভুজ্যে তোমার 1 টাকা দাও, আর 1 টাকা তো দেওয়ার জন্য বলে 25 পয়সার সংখ্যা কয়টা দরকার, বললাম 4টা। তা আমার হিসেবে মুদ্রার সংখ্যা কত হইলো, বললাম 6টা। আমার হিসেবে মুদ্রার সংখ্যা 6টা, আর অঙ্কের হিসেবে বলা আছে মোট কয়টা মুদ্রা আছে 30টা মুদ্রা আছে। বললাম 5 6 30, 1 অনুপাত সমান 5। বলা আছে 1 টাকার মুদ্রার সংখ্যা কত, তাহলে বলবো 1 টাকার মুদ্রার সংখ্যা কত, বলছে 2 অনুপাত
2 দিয়ে গুণ দেবো, এখানে আলাদা কালি দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা আছে কি হবে। বললাম আমার 1 অনুপাত কত ছিল, 5 আসছিল। 5 দুগুণা কত, 10টা মুদ্রা। 10টা মুদ্রা বলে তো ডি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। বলা আছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। এটা আগেরটার মতোই। 25 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নিই। বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে মোট আছে কয় টাকা আছে, 180 টাকা আছে। বলতে তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে এটা। তাহলে আমি বলবো এক পাশে লিখবো সংখ্যা আর এক পাশে লিখবো মূল্য। আর এই পাশে কত, 1 টাকা কত পয়সা আছে, 25 পয়সা 50 পয়সা, আর একটা কত দেওয়া আছে 50 পয়সা 25 পয়সা। দেখো এর সংখ্যা কত দেওয়া আছে, বলা আছে টোটাল মিলিয়ে তো 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে 2টা 3টা আর 4টা। বললাম ধ্যান রাখা দরকার সংখ্যায় তখন আছে মানে তোমার 1টা কি 2টা আছে, তাহলে কয় টাকা হবে, 2 টাকা। 50 পাশে 3টা আছে, 50 পাশে 3টা তোমার কাছে আছে মানে 1.5 টাকা হবে। আর 25 পয়সা 4টা আছে মানে কয় টাকা, বলবো তোমার 1 টাকা হবে। তাহলে মোট মিলিয়ে আমার হিসেবে করা হলো 2 টাকা 3 টাকা আর তোমার কত 4.5 টাকা হয়ে গেল। আমার হিসেবে মোট তোমার 4.5 টাকা, অঙ্কের হিসেবে কত বলা আছে, সব পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। বললাম 180 টাকা যদি হয় এইখান থেকে তাহলে কি করব, তাহলে বলছে যে 50 পয়সার সংখ্যা কত। তাহলে 50 পয়সার সংখ্যা তো এই যে 3 অনুপাত, তাহলে তো 3 অনুপাত সমান সমান হবে 180 4.5 ইন্টু 3। দশমিকটাকে উঠিয়ে দেবো, দশমিক উঠিয়ে দিয়ে এখানে লিখবো 10। বললাম 5 দুগুণা 10, 5 লং 45, 9 দুগুণা 18 0। বললাম 3 দুগুণা 6, 6 দুগুণা 12, বললাম 120। 120টা কোথায়, বললাম এ নাম্বার অপশানে আছে, এ নাম্বার অপশানটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। চলো পরেরটাতে দেখবো। বলা আছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা আর 10 পয়সা মিলিয়ে, এই অঙ্কগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। 50 পয়সা মিলিয়ে সংখ্যার অনুপাত, এক পাশে লিখবো সংখ্যা এক পাশে লিখবো মূল্য। এখানে বলছে তো 1 টাকা 1 টাকা 50 পয়সা আর কত বছর 10 পয়সা। বলছে তাদের সংখ্যার অনুপাত মানে সংখ্যা আছে, এই সংখ্যা যে বলে 3টে, একটা কি আছে 3টা, আর 50 পাশি আছে 4টা, আর 10 পাশি কয়টা আছে 10 পাশি 10টা। তাহলে বললো একটা কি যদি 3টা থাকে তাহলে 3 টাকা হবে। 50 পাশে যদি 4টা থাকে, তোমার কাছে 50 পাশে 4টা আছে, বলো হয়তো 2 টাকা হবে। আর 10 পাশে যদি 10টা হয় তাহলে বলবো 1 টাকা হবে। টোটাল মিলে মূল্য কত হইলো, অঙ্কে কি বলা আছে এত মিলিয়ে মোট 120 টাকা আছে। আমার হিসেবে কয় টাকা হইলো, 3 2 5 আর 6, তাহলে আমার হিসেবে 6 আর অঙ্কের হিসেবে দেওয়া আছে 102 টাকা। বলা আছে থাকলে 10 পয়সার সংখ্যা কত, বলবো 10 পয়সার সংখ্যা 10টা আছে। 10টা অনুপাত সমান সমান যদি বলা হয় 102/6 ইন্টু তোমার 10, বললাম 6 অক্ষে 6 42, 6 7 42 17, তার মানে 170টা। 170টা কোন অপশানে আছে, বললাম সাহেব ডি নাম্বার অপশানটাতে রাইট অ্যান্সার। কেবলমাত্র একটা কি 3টে আছে তার জন্য 3 টাকা, 50 পাশে 4টা আছে তার জন্য 2 টাকা, আর 10 পাশে 10টা আছে মানে তোমার কি 1 টাকা। চলো 27 নম্বর অঙ্কটা দেখ। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট তোমার এতটি মুদ্রা আছে, একটা সংখ্যা। এদিকে লিখবো হচ্ছে মূল্য, এদিকে লিখবো 1 টাকা 50 পয়সা আর কত 25 পয়সা। এবার কি বলা আছে তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, কোথায় দেওয়া আছে মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে মূল্যের অনুপাত এই মূল্যের জায়গায় লিখবো কত 13টা, পরে কত 11,
পরে কত 7। এবার দেখি, ধ্যান রাখা দরকার যে 13 টাকার জন্য একটা কি কয়টা দরকার, সংখ্যা মানে কয়টা সংখ্যায় থাকা দরকার, মানে 13টা। বললাম 11 টাকার জন্য 50 পাশি কয়টা দরকার, সংখ্যায় কয়টা দরকার। এখানে বলা আছে 11 টাকা তোমাকে দিলাম, আর 50 পাশি 11 টাকার জন্য 50 পাশি কয়টা, বলা আছে 22টা দরকার। বললাম 60 টাকার জন্য 25 পয়সা কয়টা দরকার, বললাম 60 টাকার জন্য 25 পয়সা 28টা দরকার। বলে 1 টাকার জন্য 4টা, 60 টাকার জন্য কত 28টা। টোটাল মিলে দেখো সংখ্যা কত হইলো, বলবো অঙ্কে যেহেতু বলা আছে মুদ্রা পয়সা মিলিয়ে মোট এতটি মুদ্রা সংখ্যায় দেওয়া আছে। আমি বললাম 8 2 10 13 3 হাতে থাকে 1 2 2 4 5 আর এখানে তোমার 63টা। আমার হিসেবে 63টা অঙ্কে বলা আছে 378টা আছে। কি বলা আছে বলছি 50 পয়সা মুদ্রার সংখ্যা কত, তাহলে 50 পয়সা মুদ্রার সংখ্যা কত আছে 22টা। তো 22টা হবে 37863 ইন্টু 22। বললাম 6 দিয়ে কাটাকাট দেবে, 3 6 18, 6 4 36, একে 60 বললাম এখানে আসবে 6 2 12 2, 6 2 12 একে 13, 132টা। 132টা বলে তো কয় নাম্বারটা, বললাম এই নাম্বারটা হয়ে যাবে রাইট আছে কি অ্যান্সার। পরেরটাতে আসবো, এবার পরেরটাতে আসবো কি বলে আছে একবার দেখে নিই। প্রাত দুটি সম আয়তন পাত্রে 1/2 অংশ আর এত অংশ তোমার দুধ ছিল, তাহলে দুধ বলা আছে আর 1/3, তাহলে বলবো জল আছে। অঙ্কিত প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ভরা হইল। বলছে না 2 ভাগের 1 ভাগ যদি জল দুধ থেকে, তাহলে বলবো আর 2 ভাগের আর 1 ভাগ হচ্ছে জল আছে। অঙ্কের নিচেরটাতে দেখো 3 ভাগের 1 ভাগ আর তোমার দুধ আছে। 3 ভাগের যদি বলা হয় এরকম করে 3টা ভাগের 1 ভাগ যদি দুধ থেকে, তাহলে বাকি 2 ভাগ কি দেবে জল থাকবে। তাহলে অঙ্কে বলা আছে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত। বললাম মোট দুধ কত, তাহলে মোট দুধ বলবো দুধ হয়ে যাবে 1/2 প্লাস 1/3। আর জল কত আছে বলছে 1/2 প্লাস 2/3। এখানে যদি করা যায় তাহলে বলছে 3 2 6 লসাগু 3 অক্ষে 3 প্লাস 2, আর এটা করলেও একই রকম 3 3 অক্ষে 3 প্লাস 2 2 4, 6 হয়ে গেল। তাহলে 3 2 5/6 ইস টু 4 আর 3 কত 7/6, 6 6 কাটা যাবে 5:7, 5:7 বলে তো বি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসবো। তো পরের অঙ্কটাতে বললাম 29 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, একটি দোকানদার চাল ও গমের দামের অনুপাত দেওয়া আছে 5:2, চাল ইস টু গম কত দেওয়া আছে, বলা আছে চাল ইস টু গম দেওয়া আছে 5:2 দেওয়া আছে। বলছে চালের দাম 5:2 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে, তাহলে বলছে চালের দাম যাচ্ছে আমার 2:5, এটা বলবো আগে, এটা হচ্ছে বর্তমান। বললাম আগে হচ্ছে কত ছিল, বলবো আগে হচ্ছে তোমাকে বলে 2 অনুপাত, এটাও আগে, আর এটা দেওয়া যেটা ছিল চালের দাম এটাও আগে আগে দেওয়া। আর একবার ধ্যান রাখা দরকার, বলছে একটি দোকানদার চাল ও গমের দামের অনুপাত হচ্ছে 5:2, তাহলে আগে দাম ছিল তোমার 5:2, তাহলে আমার হিসেবে চালের দাম আগে তোমার কত ছিল 2 টাকা, আর অঙ্কের আগের হিসেবে কত দেওয়া আছে 5 অনুপাত। আর বলছে বর্তমান কত, তাহলে বলো বর্তমানকার অনুপাত হিসেবে হবে, বললাম 5/2, এই 5টা এখানে চলে যাবে, তাহলে কত আসবে বললাম 25/2। গমের দাম যদি বলা হয় গম, বললাম আগে যদি বলে গম, গম কত ছিল এটা আগে, আগে গমের দাম আমি হিসেবে বলবো। আর এখন বলা আছে গমের দাম কি হিসেবে বৃদ্ধি পেয়েছে 3:3 হচ্ছে 5 আছে, তাই বললাম আগে যদি বলা এটাও আগে গমের দাম আগে, আর এটা হচ্ছে গমের দাম বর্তমান।
তাই বললাম আগে এত ক টাকা ছিল 3 টাকা, আর অঙ্কের হিসেবে কত ছিল আগে 2 টাকা, বর্তমানে ক টাকা 5 টাকা। তাহলে বর্তমান 2/3 ইন্টু হচ্ছে 5, তার মানে কত 5 দুগুণা 10/3। বলছে কি বর্তমান চাল ও গমের দামের অনুপাত কত? বলবো বর্তমানে অনুপাত হবে অনুপাত হবে 25/2 ইস্টু কত হচ্ছে 10/3। কাটাকাটি যায় কোনো কিছু হয়ে যাবে, 5 পাশে 25, 5 দুগুণা 10, উপরে উপরে কাটাকাটি গেলো, তাহলে 3 পাশে 15 ইস্টু 3, 2 দুগুণা 4, 15/4 কোথায়? বললাম সি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো, 30 নাম্বারটাতে। বললাম এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত ছিল এত, ঠিক একই রকম ভাবে হচ্ছে এ বছর আয়ের অনুপাত 2:5 এবং তোমার 1:3 অনুপাতে বৃদ্ধি পায়। বলছে এই বছর তাদের মোট আয় এত টাকা হলে বি এর আয় আছে কত? বললাম কই বাত নেই, এবছর তাদের মোট আয়। বললাম আগে কত ছিল, আমি এবার লিখে করবো না, বললাম আগে বললাম এ আর বি যদি বলা হয় কত ছিল 2:3। বলছে কি তাদের আয় এবছর তোমার এ যদি বলা হয় এ এর 2:5 দেওয়া আছে, এটা আগে আর এটা হচ্ছে বর্তমান। বললাম আগে যদি বলা এর ক্ষেত্রে আগে ছিল এ 2 টাকা, আর এইখানকার হিসেবে আগে কয় টাকা 2 টাকা, তাহলে বর্তমান কত? বলো বর্তমান হয়ে যাবে 2/2 ইন্টু হচ্ছে 5, এই 2 2 কাটা যাবে, তাহলে হচ্ছে 5। বি এর যদি বলা হয় বি এর অনুপাত কত দেওয়া আছে 1:3, তাহলে হচ্ছে বি এর এটা হচ্ছে আগে আর বি এর এটা হচ্ছে বর্তমানে। তাহলে আমার হিসেবে বি এর আগে আছে 1 টাকা, আর অঙ্কের হিসেবে কত ছিল আগে ছিল 3 টাকা, ক টাকা ছিল 3 টাকা, তাহলে 3 অনুপাত সমান সমান কত হচ্ছে 9 টাকা। অঙ্কে বলা আছে তাদের মোট আয় যদি হচ্ছে 2800 টাকা হবে, তাহলে তাদের মোট আয় যদি বলা হয় এখানে দেখো মোট আয় বলবে এখন হচ্ছে 5 প্লাস কত 9 13 ও 14 হবে 14, তাহলে 14 টাকা বললাম তো 14 টাকা সমান সমান মোট আয় বর্তমান 14 টাকা সমান সমান অঙ্কের হিসেবে দাও 28,000 টাকা। তাহলে 14 দুগুণা কত হবে? বললাম 28, 2000। অঙ্কে বলেছে বি এর আয় কত, তাহলে বি এর যদি বলা হয় বি এর আয় কত 9 অনুপাত, তাহলে তো 9 অনুপাত সমান সমান 9 দুগুণা 18,000। বি এর কত? বি এর হচ্ছে 9 ইন্টু 2000 সমান সমান 18,000, তাহলে 18,000 বলে তো এই নাম্বারটা রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কটাতে আসবো। বলে অর্থাৎ 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে, দুধ এক পাশে লিখবো আর এক পাশে লিখবো জল, বলছে 3:2, 7:3 আর 11:4 আছে। বলছে মিশ্রণ 3টি নতুন পাত্রে ঢালা হলে নতুন দুধ আর জলে কত? বললাম দুধ যদি বলা হয় 3 অনুপাত, দুইটার মধ্যে যোগ করলে কত হয়? বললাম হচ্ছে কেবলমাত্র দুধ লিখবো। বললাম কত হবে 3 আর 2 আছে 5, প্লাস দুধ কত আছে 7 অনুপাত, বলে আছে অনুপাতের যোগফল কত? বললাম 10, প্লাস দুধ কত আছে 11, টোটাল কয় লিটারে? টোটাল 11 আর 4 আছে 15, এটা গেল তো দুধ। তারপরে তো জল কত আছে, এখান থেকে যদি করা হয় ধ্যান রাখা দরকার 3টাকে লসাগু নেবো 30 আসবে, মানে 5 6 30, 6 আসবে, 3 6 আছে 18, প্লাস 10 দিয়ে 30কে ভাগ দাও 3, 3 7 21, প্লাস 15 দিয়ে 30কে ভাগ দাও 2, 2 দিয়ে আছে করলে আছে 22, তাহলে এখান থেকে করলে আসবে নিচে আসবে 30 আর উপরে আসবে 8 2 10, 11 1 হাতে থাকে 1, 2 দিয়ে 4, 1 5 1 তোমার 6, 61/30। এটা গেল কি দুধ। এবার লিখবো জল লিখবো,
জল লিখবো, উপরে কত আছে 2 অনুপাত, অনুপাতের যোগফল কত বলা হচ্ছে অনুপাতের যোগফল 5। জল কত আছে, ওর পরেটা আছে 3 অনুপাত, দুইটা যোগ করে কত 10 লিটারে। পরে কত আছে 4 লিটারে আছে কত 15। এইখান থেকে যদি বলি লসাগু 30, 5 দিয়ে 30কে ভাগ দিলে 6, উপরে 2, 6 দিয়ে গুণ করলে 12, 3 দিয়ে উপরে করলে তোমার 10 দিয়ে 30কে ভাগ দিলে 3, 3 3 আছে 9, প্লাস 15 দিয়ে 30কে ভাগ দিলে 2, 4 2 আছে 8। এইখান থেকে যদি বলা যায় 30, 8 8 16, 8 8 16 আর কি 17, 18 19 9, হাতে থেকে 1 1 29। তাহলে বলবো ধ্যান রাখা আছে দরকার। বলছে দুধ ইস্টু জল, কি বলছে দুধ ইস্টু জল। দুধ কত আছে 61/30 ইস্টু জল কত আছে 29/30। এই 30 30 কাটা, তাহলে বলবো 61/29। 61/29 কোথায় আছে, এই নাম্বারটা রাইট অ্যান্সার। চলো পরেরটাতে যাবো। পরে অঙ্কটাতে কি বলে আছে একবার দেখো। ABC গ্লাসের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:2:3। তাদের সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে যথাক্রমে 1:2, 2:3, 3:, এর মিশ্রণ তিনটি অনুপাত ঢালা হলে তাদের সিরাপ ও জলের জলের অনুপাত হবে। অনুপাত কত হবে, কত প্রথমে তিনটা আলাদা আলাদা আছে, তিনটা আলাদা আলাদা বলা আছে, তিনটা আলাদা গ্লাস, এটা A গ্লাস, এটা B গ্লাস, এটা হচ্ছে C গ্লাস। বলা তোমার কি প্রথমে বলা আছে 1, ওইটা হচ্ছে 2, আর তুমি কি 3। বলা আছে সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে প্রথমে A গ্লাসের ক্ষেত্রে যদি বলা হয় বলছে 1 অনুপাত তোমার 1 লিটারের মধ্যে, বলা তোমার বলো সিরাপ আছে, এখানে লিখবো শুধু সিরাপ, তাহলে 1 বলবো, উপরে কত আছে 1, দুইটা যোগ করলে 3, প্লাস পরেরটাতে কত দেওয়া আছে, প্রথমে এটা 2, অনুপাতের যোগফল পরে গ্লাসটাতে কয় লিটার আছে B 2 লিটার, আচ্ছা 2 এর অনুপাতের যোগফল কত তোমাকে 5, প্লাস পরে গ্লাসটা কয় লিটার 3 লিটার, 3 লিটারে কত বলে তো 3 বাই অনুপাতের যোগফল কত 5 আছে। বললাম উপরে কত হলো বলে হচ্ছে 1/3 প্লাস 4/5 প্লাস 3 3 9/5। এবার যদি লসাগু করি কত আসবে বলো 15 আসবে। বললাম 5 দিয়ে তোমার 3 দিয়ে 15কে ভাগ দিলে 5, তাহলে বলছো 5, 5 দিয়ে 3কে ভাগ করে 15কে ভাগ করলে 3 3 আছে, এটা আছে 12, প্লাস 5কে 15 দিয়ে ভাগ করলে 3 3 লং 27, তাহলে উপরে আসবে কত 15, 7 2 9, 9 5 14 4, হাতে থেকে 1, 2 1 3 1 4 44। এখানে দেখি পরেরটাতে শুধু পরেরগুলো নিব এবার 2 3 আর প্রথমে তোমার 1 লিটারে এ কত 1 লিটারে 2/3 প্লাস পরেরটাতে তো কয় লিটার আছে 2 লিটার, তাহলে হচ্ছে 2 বলছে উপরে কত ছিল 3, পরেরটা করে নেব 3, অনুপাতের যোগফল কত বললাম হচ্ছে 5, পরে লাস্টেটা কত লিটার আছে 3 লিটারে, বললাম হচ্ছে পরে কয় লিটার আছে 2 লিটার, অনুপাতের যোগফল কত বললাম হচ্ছে 5, বললাম এখানে বলবো তো 2/3 প্লাস 3 2 6/5 প্লাস 3 2 5/5। লসাগু নেব 5, 5 আসবে, 5 2 10, 5 দিয়ে ভাগ করলে 3 আসবে, 3 6 প্লাস 18 প্লাস 5 দিয়ে করলে 3 3 6 18। তাহলে এখানে যদি বলা হয় 18 36, 36 আর 10 46/15। তাহলে বলা আছে সিরাপ ও জল, সিরাপ ও জল।
সিরাপ ইস টু জল হবে, সিরাপ কত ছিল 44 বাই নিচে 15, যে সিরাপ আর জল কত দেওয়া আছে 46 বাই 15, এই 15 কাটারও এবার 22 আসবে, 2 দিয়ে ভাগ করলে এটা 23 আসবে, তাহলে 22:23, 22:23 ডি নাম্বার অপশনটা তার রাইট অ্যান্সার। আর একবার বলে দিই শুধু, প্রথমে যেটা আছে 1, এই যে যেটা আছে 1, এই 1টা এখানে নিলাম, এই 1টা হচ্ছে এইটা, এই 2টা হচ্ছে এই 2, আর এই 3টা হচ্ছে এই 3। এবার কি করব, প্রথমে এগুলা করে নেব। 1, এই যে 1 বাই 2টা যোগ করলে 3, কয়টা তো উপরে 2টা নিলাম আর 2টা যোগ করলে কত হয় 5, কয়টা প্রথমেরটা নিলাম 3 আর 2টা যোগ করলে কত হচ্ছে 5, বাকিটা ক্যালকুলেশন। ঠিক একই রকমভাবে দ্বিতীয় রাশি মাঝে বলা হয়, এই 1 যে আছে এই 1, এই 2 যে আছে এই 2, এই 3 লিটারে যে আছে 3 লিটার। তাহলে বললাম যে প্রথমে 2 নাম্বারটা করে নেবো, তাহলে 2 বাই হচ্ছে 2টা যোগ করলে কত হয় অনুপাতে যোগফল 3, পরেরটা হচ্ছে 3 নিলাম, 2টা যোগ করে কত হয় 5, পরেরটা নিলাম হচ্ছে আমার 2 আর অনুপাতে যোগফল করলে হচ্ছে 5, বাকিটা ক্যালকুলেশন করে নিলাম, পাস হয়ে গেল। এটা অন্যভাবেও করা যায়, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি বুঝিয়ে দেবো আবার। তো আজকে এই পর্যন্তই তোমার ছিল আমাদের, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আছে করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।